আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: من يطع الرسول فقد أطاع الله صدق الله المولانا العظيم। সকলে মোহাব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আজ পবিত্র লাইলাতুল বারাত, শবে বরাত। আজকের এই মহিমান্বিত রজনীতে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে বেলায়েতের যুগে তার শ্রেষ্ঠ বন্ধু বাবা দেওয়ানবাগীর রওজা শরীফে, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, মতিঝিলের রাজধানী বাবে মদিনা, মহান মালিক দয়া করে আমাদেরকে কেন্দ্রীয় দরবার শরীফে মহিমান্বিত এই আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে সমবেত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন। মনিবের দরবারে কালেমাত শুকর সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরুদ ও সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্খারে মওজুদাত, যে মহামানবের আশিক হওয়ার জন্য আমাদের মুর্শিদ কিবলা জান সারা জীবন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই। বক্তব্যের শুরুতে সালাম ও কদমবুছি জানাই আমার মহান মুর্শিদ, আমাদের সকলের মহান মুর্শিদ, আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব, দেওয়ানবাগ শরীফ থেকে প্রচারিত মুহাম্মদী ইসলামের বেমেসাল বেনজির একমাত্র মুর্শিদ, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র রওজা শরীফে সালাম ও কদমবুছি জানাই। সালাম ও কদমবুছি জানাই আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুররে মাকতুন খাতুনে জান্নাত আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। সালাম ও কদমবুছি জানাই এই বাবে মদিনাই শায়িত আছেন আশেকে রাসূল পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট, দেওয়ানবাগ শরীফের পরিচালক
দেওয়ানবাগ শরীফের জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ FM নূরে খোদা আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে গভীর শ্রদ্ধা ও সালাম কদমবুছি জানাই মোহাম্মদী ইসলামের সিপাহ সালার ইমাম সেজ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ FM ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর। প্রিয় ভাইয়েরা, সময় খুব বেশি না, সময় অল্প। খুব জরুরি কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা, দরকারি কিছু কথা, অজানা কিছু কথা, অচেনা কিছু কথা, খুব বেশি মনোযোগ দিতে হবে। যারা বসে গেছেন, যার সামনে যে ফাঁকা জায়গাটা আছে দয়া করে বন্ধ করে একটু সামনের দিকে আগায় আসেন। সবাই 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 একটু দ্রুত, সময় আমার কম, অনেক কথা বলতে হবে, খুব দ্রুত সামনের দিকে আসেন। যারা মসজিদের বাইরে ঘোরাফেরা করছেন, বসার জায়গা পাচ্ছেন না, মসজিদের জায়গা নাই মনে করে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। 5 মিনিটের ভিতরে ঢুকলে আপনি জায়গাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, খুব সংক্ষেপে কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামের জন্য যেই কথাগুলো সবচাইতে বেশি জরুরি, মালিক যেন সেই কথাগুলো বলবার, শুনবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকের রাত যারা অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 50টিরও বেশি রাষ্ট্র থেকে এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন, আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। সম্মানিত ভাইরা, আমার মহান মুর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান এই শবে বরাত যখন আসতো, এই শবে বরাতের রাত যখন আসতো, আমি আমার তরিকা নেওয়ার পর থেকে নিয়ে প্রায় 17 বছর 9 মাসের জীবনে আমি মনে হয় না কোনো শবে বরাত আমার মুর্শেদের কদম থেকে আমি দূরে ছিলাম। এই 17-18টা শবে বরাত আমার দয়ালের নূরের কদম মোবারকে উপস্থিত থাকার সৌভাগ্য আল্লাহ এই গোলামকে দান করেছিলেন। যেই জিনিসটি স্বচক্ষে দেখেছি সেটা হলো এই রাত যখন 2টা বাজত, আমাদের মহান মুর্শিদ কেবলা যান দয়া করে আমাদের চোখের আড়ালে চলে যেতেন। যথারীতি তখন একটা বিরতি থাকতো, যথাসময় রহমতের ফায়েজ, একসাথে ফজরের নামাজ, মুর্শিদ কেবলা যান দয়া করে আখিরি মোনাজাত দিতেন, মনে আছে? তো পরের দিন তো আমরা নাক ডাইখা সবাই ঘুমাইতাম। বাবাজান দয়া করে 12টা 12:30টার দিকেই দোতলায় নেমে যেতেন। আমার বাসা ছিল খুব কাছেই, বাবে কুতুবুল আক্তাবে। তো ছোট্ট খাদেম ভাই ফোন দিয়েছে, মহিউদ্দিন ভাই কই? বাবাজান নেমে গেছে, দ্রুত আসেন। দৌড়ে গেছি, আমার মনের ভিতরে ভয়, বাবাজান আগে নেমে গেছে, আমি বুঝতে পারি নেই, হয়তো রাগ করবে। যে দেখি যে রাগ করে নাই, গম্ভীর। পাশে যা দাঁড়াইলাম, বলতেছেন লাল কলমের সিগনেচার বেশি। শুরুটাই করলেন এটা দিয়া, লাল কলমের সিগনেচার বেশি। আমি বুঝতে পারলাম যে মুর্শিদ কেবলা যান কিছু অজানা কথা আজকে জানাবেন। কিছুক্ষণ পরে দয়া করে বললেন, গতকাল রাতে খোদাই প্রশাসনের মিটিং হয়েছে শবে বরাতের রাতে। আগামী 1 বছর গোটা সৃষ্টি জগতের জন্য বাজেট প্রণয়ন হয়েছে। আগামী 1 বছরে কারা এই পৃথিবী থেকে বিদায় নিবে তাদের নামের তালিকা চূড়ান্ত হয়েছে। ওই তালিকায় যুগের ইমাম যিনি থাকেন তাকে লাল কলমে সিগনেচার করতে হয়। রব্বুল আলামিনের পক্ষ থেকে, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুগের ইমামের কাছে যখন ফাইল আসে, এই ফাইল সিগনেচারের পরে তারপরে এই ফাইল আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দেওয়া হয়। আগামী 1 বছর তুমি তাদের প্রাণ হরণ করবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেট। আবার আগামী 1 বছরে
নতুন কারাই পৃথিবীতে আসবে এই সিদ্ধান্ত ওই রাতে স্থির হয়। বাবাজান কেবলা কথা প্রসঙ্গে বললেন, এবার মৃত্যুর সংখ্যা বেশি। বাংলাদেশ সহ বিশ্বে প্রচুর মানুষ মারা যাবে। ঘটনাক্রমে তাই হইল। ওই বছরের মতো এত মানুষ কোনো বছর বিশ্ব থেকে বিদায় হয় নাই। বাবাজান কেবলার কাছ থেকে মেসেজটা পেলাম। আর একটা শবে বরাতের রাতের ঘটনা বলি। বাবাজান বললেন, আজকে রাতে খোদাই প্রশাসনে 3 জন অলি আল্লাহর অভিষেক হয়েছে। কয়জন? 3 জন। তো বলে আবার বললেন, মহিউদ্দিন মিয়া আপনার ইমানে আবার প্যাঁচ লাগবে নাকি? তা আমি কই, বাবা প্যাঁচ যদি আপনি লাগায় ফেলান তাহলে প্যাঁচ লেগে যাব। আমিও প্যাঁচ কৌশল করে কথা বললাম। কই 3 জন অলি আল্লাহ কে কে জানেন নাকি? আমি বললাম, না বাবা আপনি বললে জানবো। কয় একজন হইল মুসলমান ধর্মের, আর 2 জন হইল সনাতন ধর্মের। হাই হাই হাই! এখন সনাতন ধর্ম বলতে আমরা তো বুঝি ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। মুর্শেদ তথ্যটা দেওয়ার আগে আমাকে বলতেছে, আপনার ইমানে আবার প্যাঁচ লাগবে নাকি? আমি বললাম যে বাবা ইমান তো আমার কাছে আমি রাখি নাই, আমার ইমান তো আমি মুর্শেদের কদমে আমানত রাখছি। এই কথা বলার পরে দয়া কইরা উনি তথ্যটা প্রকাশ করলেন। তাহলে কেমন মহামানবের কদম মোবারকে আল্লাহ আমাদের আসার সৌভাগ্য দান করেছেন যে এই খোদাই প্রশাসনে যে মিটিং হয়, সেই মিটিংয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে আম্বিয়া জামে আউলিয়া কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই মেসেজ খবর পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে জানার সৌভাগ্য নসিব করেছিলেন। আমরা সেই মুর্শেদের নূরের কদম মোবারকে আমরা এসেছি। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আমার মহান মুর্শেদ কেবলা জানের অসংখ্য সংস্কার আছে, আছে না? 200-র বেশি সংস্কার আছে। কিন্তু 2টা সংস্কার যদি আপনি না জানেন, আপনার মানব জীবন ব্যর্থ। মানব জীবন কি ব্যর্থ? এই জন্যই বলছি যে সময় কম, জরুরি কথা আছে, মনোযোগ দিয়ে বসেন। 2টা সংস্কার যদি আপনি না জানেন, আপনার এই মানব জীবন ব্যর্থ। অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 50,000-এর মতো মানুষ যারা সংযুক্ত আছেন পৃথিবীর 1/2শত বেশি দেশ থেকে, এবং যারা বিভিন্ন বাসা বাড়িতে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে শুনছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। 2টা সংস্কার যদি আপনি না জানেন, আপনার মানব জীবন ব্যর্থ। 1 নম্বর সংস্কার, আমার মহান মুর্শেদ কিবলা জান পাক জবানে ফরমান, ইবাদতের মূল লক্ষ্য জান্নাত নয়, জান্নাতের মালিক আল্লাহকে পাওয়া। জান্নাতের মালিক আল্লাহকে পাওয়া। খুব মনোযোগ দেন। আমাদের যে মন, আমাদের যে স্বররিপু, আমাদের যে চিত্ত, আমাদের যে হৃদয়, প্রতি মুহূর্তে 6টা রিপু আমাদের এই মানব দেহটাকে চালায় নিয়ে যাচ্ছে। গরু যেই দিকে যায়, গাড়িও সেই দিকে যায়। আমরা প্রতি মুহূর্তে আমাদের লক্ষ্যের বিপরীত কাজ করছি। আপনি যাবেন চিটাগাং, ভুলক্রমে যদি রংপুরের গাড়িতে উঠেন, গাড়ি যত সামনে যাবে আপনি আপনার গন্তব্য থেকে তত বেশি দূরে সরে যাবেন। আপনার সৃষ্টি হয়েছে মহান মালিক আল্লাহকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আপনার সৃষ্টি হয় নাই। আপনি মুখস্থ মনে রাখেন একটা কথা আজকে, আপনার সৃষ্টি হয়েছে আপনার মালিককে পাওয়ার জন্য। আপনার জন্মই হয়েছে আপনার আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে তিনি তার পরিচয় দিতে চান। প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে
আল্লাহকে পাওয়া এটা ওলি আল্লাহর কাজ, আমাদের কাজ না। এত বড় এটা সাহস বুকে আসে না। বুকে আসে কি, ওলি আল্লাহর দরবারে আসছি বিপদ আপদের জন্য মানত কইরা ভালো হইয়া কোনো মতে সংসার জীবনটা পার কইরা মরতে পারলেই হইল। এই ধারণাটা 100% ভুল। যেই যুগে মানুষ পোশাক পরিধান করতে পারতো না, সেই যুগে বাবা আদম আলাইহিস সালামের সেই যুগেও মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করতে পারত। এটা কঠিন কিছু না, এটাকে এত ভয় পায়েন না। আগে আপনি মানসিকভাবে স্থির হন, মানসিকভাবে আগে তৈরি হন যে হ্যাঁ আল্লাহকে পাওয়া সম্ভব, আল্লাহকে লাভ করা সম্ভব, আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব। আমার মুর্শিদ কিবলা যান এমন কোনো সপ্তাহ নাই একটা কথা আফসোস করে বলতেন না। সে কথাটা হলো এই যে আমি আসছি জগৎবাসীকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর সন্ধান দেওয়ার জন্য, আর সারা দিন আমার কাছে আসে শুধু নালিশ নালিশ আর নালিশ। অনেক ভাইদের এই কথা জানার কথা। প্রিয় ভাইরা, আপনি আল্লাহকে পাওয়ার জন্য মন স্থির করেন। আমি দেওয়ানবাগির আপনা একটা গোলাম, আমার চাইতে নিকৃষ্ট কোনো আশিকে রাসূল জাকের নাই। আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনি শুধু আল্লাহকে পাওয়ার জন্য মনের ভিতরে এটা স্থির করেন যে আমি আমার মালিককে পাবো। নিজেকে নিজে খালি বিশ্বাসটা করান, বাকি কাজ আল্লাহ করবে। আমি কথা দিলাম বাকি কাজ আল্লাহ করবে। আপনি শুধু স্থির করেন আমি আল্লাহকে পাইতে চাই। আর মজার ব্যাপার হইল কি, আপনি যে আল্লাহকে পাওয়ার জন্য যখন যাত্রা শুরু করবেন, আল্লাহ সুখবর দিয়েছে তুমি যদি আমার দিকে এক বিগত অগ্রসর হও, আমি তোমার দিকে এক হাত অগ্রসর হও। তুমি যদি আমার দিকে 1 গজ আগাও, আমি তোমার দিকে 2 গজ আগাবো। তুমি আমার দিকে 1 পাও আগাইলে আমি 10 পাও আগাবো। তুমি আমাকে পাওয়ার জন্য যদি হাঁটা শুরু করো, আমি আল্লাহ দৌড়াইয়া তোমার কাছে যাব। ভাই এই কথাটা বলছি, বিশ্বাস করেন। আল্লাহর কসম করে বলি, আমি যে কথাটা বলছি কথাটা সত্য, বিশ্বাস করেন। ভাই আপনি বিশ্বাস করেন। ভাই আপনি 5 তলা বাড়ির মালিক হইলেও আপনার জীবনটা শেষ হয়ে যাবে। কোনো মতে একটা টিন সেট বিল্ডিংয়ে থাকলেও আপনার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহকে পাইয়া শুধু মরতে পারেন, আহা আহা আহা, এই নিয়ামতের কোনো অন্ত নাই। সবচাইতে বেশি খুশি হবে আমার মুর্শিদ যে আমার বাগানে একটা কলি আজকে ফুল হয়ে ফুটেছে। আমার বাগানের একটা কলি আজকে ফুল হয়ে ফুটেছে। আমার বাগানের একটা কলি আজকে ফুল হয়ে ফুটেছে। আপনি যদি আল্লাহকে পান, প্রিয় ভাইরা, আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনি আপনার মালিকের জন্য ইবাদত করবেন। অন্য কোন দরবারে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য। ছোট হুজুরের সাথে দেখা করতেছেন, সেজ হুজুরের সাথে দেখা করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য। এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের লগে দেখা করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য। প্রতি মুহূর্তে আপনার ধ্যান খেয়াল যেন থাকে আমি আমার মালিককে পাইতে চাই। দ্বিতীয় আরেকটা সংস্কার আমার মুর্শিদের যদি না জানেন, আপনার মানব জীবন ব্যর্থ। সেই দ্বিতীয় আরেকটা সংস্কার হইল, আপনি যে আল্লাহকে পাইতে চান, ওই আল্লাহ মাথার উপরে যে আসমান, এই আসমানের উপরে 7 আসমান, ওখানে উনি থাকে, এই ধারণাটা সর্ববই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে তার মহান আল্লাহ বিরাজ করেন। আমার মুর্শিদ পাক জবানে বলেছেন, যে ব্যক্তি খালি বিশ্বাস করবে আল্লাহ আমার ভিতরে, খালি এতটুক। বাবাজান পাক জবানে বলেছেন, আমি তাকে সুসংবাদ দিয়ে গেলাম যে খালি বিশ্বাস করবে আমার আল্লাহ আমার ভিতরে, ওই মানুষটা কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কোরআনে 17খানা আয়াত আমরা খুঁজে পেয়েছি আল্লাহ মানুষের ভিতরে। একটা আয়াত হইলেই তো যথেষ্ট, একটা আয়াত হইলেই
17খানা আয়াত আমরা কোরআনে পেয়েছি আল্লাহ মানুষের অন্তরে। প্রিয় ভাইরা, এই দুইটা কথা যদি আজকের শবে বরাতে আপনি নিয়ে যেতে পারেন যে আমার মালিক আমার ভিতরে, আরে আপনার মালিক যদি আপনার ভিতরে থাকে এই পৃথিবীতে আপনার কিসের ভয়? এই গত 1 মাস আগের ঘটনা, মিশর থেকে এক আশেকের রাসূল ভাই আমাকে ফোন দিয়েছে। সে ওখানে দালালদের চক্করে পড়ে একটা ঘরে তাকে তালা মাইরে রাখছে। 3 দিন 3 রাত সে না খাওয়া। তার প্রথম শব্দটাই, আপনি মহিউদ্দিন খান ফারুকী ভাই? আমি বললাম যে হ্যাঁ। আমি বাবা দেওয়ানবাগের মুরিদ, আমি এমন বিপদে আছি, মৃত্যু ছাড়া আমার উপায় নাই। আমি বললাম আপনি পরিচয় দিলেন আপনি বাবা দেওয়ানবাগের মুরিদ, আপনার কিসের বিপদ আপনি বলেন? সে তখন বলল যে আমি দালালের খপ্পরে পড়ছি, মিশরে একটা রুমের ভিতরে তালা মাইরা থুয়ে গেছে, 1 ফোঁটা পানি পর্যন্ত নাই। আমি তারে ছোট্ট একটা সমাধান দিলাম, আপনি শুধু বাবা দেওয়ানবাগের চেহারা মোবারক খেয়াল করে দরুদে মাহাদি পড়েন। আজকে আমি এই গেট দিয়ে ঢুকতেছি, সেই ভাই দৌড়ে আইসা আমার জড়ায় ধইরা আধা ঘন্টা পর্যন্ত কান্নাকাটি করতেছে। আমি বললাম আপনি আসলেন কখন? কয় বাবাই নিয়ে আসছে, কয় মোর্শেদ নিয়ে আসছে, দয়ালে নিয়ে আসছে। প্রিয় ভাইরা, তো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভিতরে আপনার মালিকের রাজত্ব প্রতিষ্ঠা করতে না পারবেন, বিশ্বাস রাখেন বিপদের কোনো শেষ নাই। আর যতক্ষণ আপনার ভিতরে মালিকের রাজত্ব কায়েম হয়ে যাবে, যখন আপনার আর কোনো বিপদই নাই, কোনো বিপদই নাই। বাবাজান পাক জমানে বলতেন এই পৃথিবীতে অসম্ভব কোনো কাজ আছে আমি দেওয়ানবাগী জানি না। এবং আমাদের বিশ্ব সম্মেলনে মন্ত্রীরা 4 জন মন্ত্রী আসার জন্য চেষ্টা করলো একবার। বাবাজান খবর পাঠাইলেন যদি তারা আসে, আমি টেলিভিশনের মাধ্যমে দেশবাসী সবাইরে দাওয়াত দিছি, তারা দেশের একজন নাগরিক হিসাবে আসতে পারে। আমার দরবারে কোনো মন্ত্রীর স্লোগান হয় না, এখানে স্লোগান হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখন তো দুনিয়া ঘুরতেছি, আল্লাহর দয়ায় দুনিয়া ঘুরতেছি। বাংলাদেশের আল্লাহ মাফ করুক, প্রায় 3 থেকে 400 পীর সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে ওঠা বসা, আল্লাহ মাফ করুক। প্রত্যেকেই লিয়াজও মেনটেন করে চলে, লিয়াজও মেনটেন করে চলে। আমার মুর্শেদ বাবা দেওয়ানবাগী একটা লিয়াজও মেনটেন করে চলছে, তিনি হলেন মহান রব্বুল আল্লাহর কসম, জগতের আর কারো সাথে তিনি লিয়াজও মেনটেন করে চলেন নাই। প্রিয় ভাইরা, একটু মোরাকাবা করেন, একটু সাধনা করেন, একটু গোলামি করেন, ভিতরের আলোটাকে একটু জাগান। আল্লাহকে খালি যদি একবার মালিকরে পাইয়া যান, ইহকাল পরকালে আপনার কোনো ভয় নাই। জবানদা যা বলবেন হয়ে যাবে। ফেরেশতারা আসবে আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। দুনিয়ার এই তুচ্ছ জীবন এমনেও পার হয়ে যাবে, অমনেও পার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আমি আমার আলোচনায় আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমার মহান মুর্শিদ কেবলা যান মাহে রমজানের যে ক্যালেন্ডার মোবারক প্রতি বছর তিনি করতেন, এই বছর মাহে রমজানের ক্যালেন্ডার হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? আমাকে সেজ হুজুর ওই দিন বলতেছিলেন যে এই ক্যালেন্ডারটা এবার আমরা 2 ভাই, আমি সেজ হুজুর এবং ছোট হুজুর, আমরা ক্যালেন্ডারটা করেছি ফ্রি, কোনো টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে না। প্রত্যেক আশেক রাসূল জাকের ভাই এই ক্যালেন্ডারটা আপনারা নিয়ে যাবেন, প্রত্যেক আশেক রাসূল জাকের ভাই নিয়ে যাবেন, আর ব্যাপকভাবে মানুষকে এই ক্যালেন্ডারটা উপহার দিবেন, গিফট করবেন। 1টা মাস তার ঘরে মাহে রমজানের এই ক্যালেন্ডারের বরকতে আল্লাহর মহান বন্ধুর নাম মোবারক তার ঘরে শোভা পাবে। এটা কি পরম সৌভাগ্য নয়? প্রিয় ভাইরা, আপনারা সবাই এই ক্যালেন্ডার মোবারক নিয়ে যাবেন। এই ক্যালেন্ডার মোবারককে 3 প্রকার রোজা। রোজা কি, রোজা কেমনে আসলো, সেহরির নিয়ত, রোজার নিয়ত, সমস্ত কিছু তাসাউফের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এটা যদি নেন এবং পড়েন, ঘরে রাখেন, আল্লাহর রহমত বরকত নিয়ামত পাবেন, সন্দেহের কোনো কারণ নাই। আরেকটা সুখবর আপনাদেরকে দেই, আমার মহান মুর্শিদ কেবলা যান তিনি যেই কিতাব মোবারক লিখেছিলেন
আজকে সেই কিতাব মোবারকের মোড়ক উন্মোচন হয়েছে, ঈদ সমস্যার সমাধান। দেখেন বাবাজান এত সুন্দর সমাধান দিয়েছেন এই কিতাব মোবারকে, যে এই কিতাব মোবারক যদি বিশ্বে সারা বিশ্বব্যাপী বাস্তবায়ন হয়, সারা পৃথিবীতে একই দিনে আমরা রোজা শুরু করতে পারবো, একই দিনে আমরা ঈদ করতে পারবো। নট অনলি দ্যাট, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকে কিন্তু মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদের দেশে যাচ্ছে, যাচ্ছে কি না? তো চাঁদে যখন যাবে ওখানে মানুষ রোজা রাখবে কিভাবে? ওখানে রোজা রাখতে হইলে একমাত্র সমাধান আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী ঈদ সমস্যার যে সমাধান দিয়ে গেছে, এই কিতাব ওই মঙ্গল গ্রহে বলেন আর চাঁদের দেশে বলেন, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুতে বলেন, 298টা রাষ্ট্র বলেন, যেই দেশে 23 ঘন্টা রাত 1 ঘন্টা মাত্র দিন, আবার যেই দেশে 23 ঘন্টা দিন 1 ঘন্টা মাত্র রাত, সব সমস্যার সমাধান এই কিতাব মোবারকের মধ্যে দেওয়া আছে। প্রিয় ভাইরা, এটার উপরে ব্যাপক গবেষণা হবে ইনশাল্লাহ, ব্যাপক গবেষণা হবে। আমি প্রত্যেক আশিক রাসূল ভাইকে বলবো এই কিতাব মোবারকটি আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন। কেউ রাজি আছেন? এই ক্যালেন্ডার কারা কারা নিতে পারবেন? 1 হাত মানি না, 2 হাত, ভালো করে উঠান। কি ক্যালেন্ডার নিবেন তো? জোরে বলেন, নিবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, হাত নামান। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করব, সে কথাটি হলো এই, মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজানের মহাপবিত্র রওজা শরীফ, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজা শরীফ নির্মাণ কাজ চলছে, চলছে কি না? চলছে। এখন এই রওজা শরীফ স্বমহিমায় নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলে ডাইনে বামে যত নকল মুর্শিদ আছে, এই নকল মুর্শিদের দিন শেষ। ওনারাও এটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পাইরা এখন বিভিন্ন প্রকারের মিথ্যা অপপ্রচারে ওনারা লিপ্ত হয়েছেন। কেউ কেউ বলছেন যে বাবাজানের রওজা শরীফটা, দয়ালমার রওজা শরীফটা সেজ হুজুর এবং ছোট হুজুর ভেঙে ফেলেছেন। এই রকম মিথ্যা অপপ্রচার ওনারা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছেন, কিন্তু বাস্তব সত্য হলো এটি সর্ববই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। সঠিক তথ্য হইল মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী এবং দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজা শরীফ সগৌরবে নির্মাণ কাজ চলছে। শুধু তাই নয়, আল্লাহর অশেষ রহমতে মুর্শিদ কেবলার দয়ায় যদি এই রওজা শরীফ নির্মাণের কাজ সুসম্পন্ন হয়ে যায়, আপনারা দেখেছেন বাবাজানের হায়াতে তাইয়্যিবায় আশিক রাসূল সম্মেলনে 20 লাখ, 25 লাখ, 30 লাখ মানুষের ঢল চোখে দেখছেন না আপনারা? সেই দিন বেশি দূরে নয়, তার চাইতে দ্বিগুণ ঢল এই বাবে মদিনায় আসতেছে। সঙ্গত কারণেই আপনারা কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন। আমার মুর্শিদ বলতেন, মিসার কপালে পিছা। এটা আমার মুর্শিদ কেবলাজানের বাণী। আমি যেখানে যা বলি, আমি এই 17 বছর 9 মাস তাফসির লিখতে লিখতে আমার এমন অভ্যাস হয়েছে, আমি যা বলি আগে চিন্তা করি এই বিষয়ে বাবাজানের কি বাণী আছে, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা। তা আমার মুর্শিদ কেবলাজান পাক জবানে বলেছেন, মিসার কপালে পিছা। এই সমস্ত মিথ্যায় কোনো আশিক রাসূল বিভ্রান্ত হতে পারে না। সবার উপরে মুর্শিদ সত্য, তাহার উপরে নাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।